অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফি সিদ্দিকী। বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কিন্তু কি বলা হয়েছে সেই প্রজ্ঞাপনে, আর ডক্টর ইউনূসের বিশেষ দূত কে এই লুৎফি সিদ্দিকী, কিভাবে তার উত্থান, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিনিয়োগ ব্যবস্থাপকদের আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফি সিদ্দিকীকে ওই পদে নিয়োগের বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। লুৎফি সিদ্দিকী ন্যাশনাল ইনস্টিটিউট অব সিঙ্গাপুরের অ্যাডজাংক্ট প্রফেসর এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। সিএফএ ইনস্টিটিউটের রিজিয়ন ও সোসাইটি রিলেশন বিষয়ক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ছিলেন লুৎফি সিদ্দিকী। এই সংস্থায় সিনিয়র পদে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি তিনি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে লুৎফি সিদ্দিকী ইকোনমিক্সে প্রথম শ্রেণীতে স্নাতক ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ইকোনমিক্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি এর আগে ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে এফএক্স রেট এবং ক্রেডিটের উদীয়মান বাজারের বিশ্ব প্রধান এবং ব্যাকলেস ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 2012 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে একজন তরুণ গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি দেয়, যেখানে তিনি পুঁজিবাজার, অবকাঠামো, বিনিয়োগ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ঝুঁকি সম্পর্কিত কাউন্সিল এবং স্টিয়ারিং গ্রুপগুলোতে ভূমিকা রাখেন। তিনি কয়েক বছর ধরে দাভোসে অফিসিয়াল প্রোগ্রাম সহ 1 ডজনেরও বেশি বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইনভেস্টের কথা বলেছেন। লুৎফি এলএসি সিস্টেম রিস্ক সেন্টার, এনইউএস সেন্টার অব গভর্নমেন্টস, ইউডব্লিউসি আটলান্টিক কলেজ এবং এনসিসি লন্ডনের গভর্নিং বোর্ডের উপদেষ্টা বোর্ডের সদস্য। 2019 সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মনোনীত করেন। এদিকে প্রশাসন পরিচালনায় অতীতের গদ বাঁধা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তাভাবনার সংস্কার আনতে সচিবদের সৃজনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা। বুধবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর সচিবদের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হয়েছে, সভায় সচিবদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি। ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গড়বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে। সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে এ সময় ম্যাচিং অর্ডার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কর্মসূচির প্রণয়নের প্রয়োজনে অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।